ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খোমেনির ঘনিষ্ঠ ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট নির্বাচিত হন 2021 সালে। দায়িত্ব নেয়ার পর থেকে দেশটির নৈতিকতা বিষয়ক আইন কঠোর করার নির্দেশ দেন। তাকে একজন কট্টরপন্থী ধর্মীয় নেতা হিসেবে বিবেচনা করা হয়। জন্ম 1960 সালে উত্তর পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদে। তিনি তার বাবার পদাঙ্ক অনুসরণ করে মাত্র 15 বছর বয়সে যোগ দেন ইসলামী সেমিনারিতে। ছাত্র থাকাকালীন পশ্চিমাপন্থী শাহের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলনে যোগ দেন রাইসি। মাত্র 25 বছর বয়সে ডেপুটি প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নিয়ে যান রাজধানী তেহরানে। 80 দশকের শেষের দিকে গোপন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে দায়িত্ব পান তিনি। ধারণা করা হয় সে সময় কয়েক হাজার রাজনৈতিক বন্দীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন তিনি। সে সময় তার এই কর্মকাণ্ডকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করে বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন। অনেকে মনে করেন তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খোমেনির উত্তরসূরি হওয়ার জন্য নিজেকে তৈরি করেছেন। 1989 থেকে 1994 সাল পর্যন্ত রাইসি তেহরানের প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পালন করেন। 2004 সাল থেকে তিনি 1 দশক জুডিশিয়াল অথরিটির উপপ্রধানের দায়িত্ব পালন করেন। 2019 সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি। বিশ্বের শক্তিধর দেশগুলোর সাথে পারমাণবিক আলোচনায় তিনি কঠোর চাপ সৃষ্টি করেছিলেন। দীর্ঘদিন ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরী সম্পর্ক চলে আসছে ইরানের। ইব্রাহিম রাইসি ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবেলায় প্রতিবেশীদের পাশাপাশি চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষভাবে মনোযোগ দিয়েছিলেন। কট্টরপন্থী হিসেবে পরিচিত রাইসি পরবর্তীতে 88 সদস্যের বিশেষজ্ঞ সভার উপচেয়ারম্যান নির্বাচিত হন। সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এই সভা। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।